মদিনার নবী বলেন, ওরে গুনাহগারের দল, কবরে যাওয়ার আগে সাবধান। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হয় কবরে আসবি না। ওই হাসরের ময়দান বড় কঠিন। সূর্য যেই 9,30,00,000 মাইল দূর, ওই সূর্য মাথার উপরে নেমে আসবে। এখন একটা মুখ জমিনে দেওয়া, ওই দিন 12টা মুখ জমিনের দিকে দিয়ে আল্লাহ বলবে, এরে সূর্য তোর সব তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ, আল্লাহ তাআলা রাগান্বিত মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আজ নেককারের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দিব, আর যারা গুনাহগারের দল, ওদেরকে বাম হাতে আমলনামা দিয়ে ওজন দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিব। এই ভয়ে গুনাহগারের আলাদা হতে চায় না। আল্লাহ তখন নিজ কুদরতি জিম্মায় বাছাই করবে, গুনাহগারগুলো আলাদা করবে। আল্লাহ যখন বাছাই পর্ব শুরু করবেন, গুনাহগারের দল চিটার মতো উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على জাহান্নামের আয়াত পারলে কলম দিয়ে মুছে ফেল। আল্লাহ তাআলা বলবেন, বাম হাতে যারা আমলনামা নিবি গুনাহগার সিরিয়ালে দাঁড়াও। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতার দল, বাম হাতে যাদের আমলনামা দিব সোজা হাতে দেওয়া হবে না, কারণ এই নাফরমানের কত নিয়ামত আমি খাওয়াই দিলাম, কত আলেম ওলামা বয়ান দিয়া বলল, মানে নাই। এইবার আমি আল্লাহর গোসা, আমার অর্ডার হয়ে গেল, ফেরেশতা এই গুনাহগারের বুকটারে মাঝখান দিয়ে ছিদ্র করে ফেল, আর এই বুকের ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকায়া পিঠের থেকে বের কর। আল্লাহর অর্ডারে ফেরেশতা বাম হাতটা বুকের ছিদ্র দিয়া বের করে পিঠের থেকে বের করবে। আমার আল্লাহ পিছনে আমলনামা বাম হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কি করেছো পড়িয়ে দেখ, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট, কাউকে লাগবে না। ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার হাত পেছনে, চোখ দুইটা সামনে কিভাবে পড়বে? আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলেন, ও ফেরেশতা, এই বেঈমানের আর সুযোগ দেওয়া যাবে না। এই বেঈমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরিয়ে দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা ঘাড় ধরে মোচড় দিয়া পেছনে ফিরিয়ে দিলেন। বেঈমানের আযাব শুরু হবে, আর শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বড় কঠিন হাসরের ময়দান। ও যুবকের দল, আল্লাহর মহব্বত নিয়ে বলি, পারলে দুইটা পাও যদি আগাইয়াও দাও, আমি পায়ে হাত রেখে বলি, নবীরে কাঁদায় আর কষ্ট দিও না, নবীর তরিকা মতে চলো। স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, কোরআন পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, দেশ ও জাতির কল্যাণে কাজ করো, আলেমের মহব্বত করো, বিরোধিতা করে কবিরা গুনাহ করিও না। আল্লাহর কাছে যত অপরাধ করেছো তওবা করো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করো, তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসবে। এরে আল্লাহর গোলাম,
নবীর মোহাব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মোহাব্বতে আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়া খাঁটি অন্তরে তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।